মেঘা সম্পূর্ণরূপে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। এই রিপোর্ট আসা মাত্রই এবার যত শীঘ্রই সম্ভব মেঘাকে মেন্টাল অ্যাসাইলামে পাঠানোর ব্যবস্থা করার সিদ্ধান্তে এলো ইন্দ্রাণী গাঙ্গুলি এবং আয়ুষ সামন্তরা। ভিডিওতে লাইকতে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা হঠাৎ করে মেঘার কাছে যখন কিনা ডেলিভারি ম্যান এসে কিছু এনভেলপ দিয়ে চলে যায়, ঠিক তারপর মুহূর্তেই মেঘা যখন কিনা বলতে থাকে যে আমি তো সেরকম কোনো কিছু অনলাইন থেকে অর্ডার করিনি, তাহলে আমার নামে কোথা থেকেই বা অর্ডার এলো এবং কেন বা আমার নামেই পার্সেলটা পাঠানো হলো স্পেসিফিক্যালি? আমি তো এই বাড়িতে থাকি না এবং এই বাড়িতে তো শুধুমাত্র আমি কুসুমের মৃত্যুর পর থেকে থাকা শুরু করেছি, তাহলে সেটা কী করে জানলো যেই বা পাঠিয়েছে আমার উদ্দেশ্যে? ঠিক সেই মুহূর্তেই আননোন নাম্বার থেকে হঠাৎ করে যখন কিনা মেঘার কাছে ফোন আসে এবং সেই মুহূর্তে যখন কিনা মেঘা বলতে থাকে যে হ্যালো, ঠিক সেই মুহূর্তে আননোন নাম্বার থেকে ফোন করা সেই ব্যক্তি যখন কিনা ফোনের ওপার থেকে বলতে থাকে যে মেঘা, তোমার জন্য বিশেষ কিছু উপহার পাঠানো হয়েছে, সেটা কোনো মতেই তুমি ডেলিভারি ম্যানের কাছে আবার ফেরত পাঠিয়ে দিও না, সেটা তোমার জন্য বিশেষ করে পাঠানো হয়েছে, সেটা একদমই স্পেশাল এবং সেটা তুমি শুধু একা দেখো, কাউকে নিয়ে দেখার কোনো প্রয়োজন নেই। ঠিক সেই মুহূর্তে কথা বলা মাত্র যখন কিনা মেঘা বলতে থাকে কিন্তু আপনি কি, আপনার পরিচয় বা কী? ঠিক সেই মুহূর্তে এই সমস্ত কথা কোনো রকম কোনো জবাবদিহি না করে যখন কিনা ফোনটা হঠাৎ করে কেটে দেয়, ঠিক তারপর মুহূর্তে মীনাক্ষী বলতে থাকে যে আচ্ছা মেঘা, তোমার জন্য উদ্দেশ্য করে এত বড় একটা পার্সেল পাঠিয়েছে, কি আছে ওইটার মধ্যে, আমাদের সামনে খোলো না। ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে যে না, আসলে যে পাঠিয়েছে সে আমাকে বলেছে যে আমি যাতে একান্তই এই বক্সটা খুলি, এটা যাতে আমি কারোর সামনে না খুলি, তাই আমি তার কথা রাখতে আমি সেটা তো করতে পারবো না আন্টি, আই এম সরি। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আচ্ছা মেঘা, যাও বরঞ্চ তুমি তোমার ঘরে গিয়ে এই পার্সেলটা খোলো। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা এক পর্যায়ে উৎসাহ নিয়ে সেই বক্সটা খোলে এবং সেই বক্স খোলা মাত্র মেঘা যখন কিনা চিৎকার করে ওঠে এবং মেঘা যখন কিনা সেই বক্স খোলা মাত্র দেখতে পায় যে ও অপারেশন থিয়েটারে যে সমস্ত কাপড় চোপড় ফেলে রেখে এসেছিলো হসপিটালের বাইরে, সেই সমস্ত রক্তমাখা কাপড় চোপড় থেকে শুরু করে সেই ছুরি থেকে শুরু করে সেই সমস্ত কোপানোর সমস্ত সরঞ্জাম যখন কিনা সেই বক্সের মধ্যে দেখতে পায় এবং তার পাশাপাশি যখন কিনা আবারও সেই আননোন নাম্বার থেকে ফোন আসে এবং মেঘা যখন কিনা আতঙ্কিত হয়ে বলতে লাগিয়ে যে হ্যালো, আপনি আমাকে আবারও কেন ফোন করলেন? বলুন, আপনি আমার জন্য যে পার্সেলটা পাঠিয়েছেন এটা কী ধরনের ঠাট্টা মশকরা হচ্ছে বলুন তো? আপনি কে এবং কেনই বা আমার সঙ্গে এরকম একটা নোংরা মজা করছেন বলুন তো? এই সমস্ত কিছু কিন্তু আমি একদম বরদাস্ত করবো না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা সেই আননোন নাম্বার থেকে ফোন আসা সেই ফোনে ব্যক্তিটা যখন কিনা বলতে থাকে যে কেমন দিলাম মেঘা, এই উপহারগুলো নিশ্চয়ই তোমার চেনা চেনা বলে মনে হচ্ছে, মনে আছে ওটির ভেতরে কিন্তু তুমি এই পোশাকটাই পরে গিয়েছিলে এবং এই ছুরি দিয়েই কিন্তু তুমি কুসুমকে নির্মমভাবে হত্যা করেছিলে, ওকে কুপিয়েছিলে এবং তার পরবর্তীতে এই সমস্ত কিছু হসপিটাল কর্তৃপক্ষ তোমাকে ধাওয়া করা মাত্রই তুমি হসপিটালের বাইরে ফেলে রেখে এসেছিলে, সেই সমস্ত কিছু তো তোমার জিনিস তোমাকে ফেরত দিলাম, এতে করে তুমি এতটা আতঙ্কিত এবং ভয় পেয়ে গেলে কেন বলো তো? তুমি কি মনে করেছো যে এই সমস্ত কিছুই এতটুকুই আছে নাকি? আমার কাছে তো আরও অনেক প্রমাণ আছে, সেই সমস্ত কিছু কি তোমার হবু শ্বশুরবাড়ির লোকেদের কাছে পাঠাবো? আমাকে একদম উত্তেজিত করো না কিন্তু মেঘা, তাহলে কিন্তু সমস্ত পোলপাট্টি আমি খুলে রেখে দেবো তোমার পরিবারের কাছে, তখন কি এটা ভালো হবে? তাই তুমি বরঞ্চ এই সমস্ত উপহারগুলো যত্ন সমেত রেখে দাও, খুব শীঘ্রই তোমার দিন ফুরিয়ে আসছে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।